নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে। তো আমাদের ঘরে যখন প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়, আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাই। সেই অতিষ্ঠ হয়ে আমরা ইঁদুর তাড়ানোর জন্য নানান রকমের পদ্ধতি অ্যাপ্লাই করতে থাকি, কিন্তু আজ ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই ইঁদুর কিভাবে তাড়াবেন সেটা আমি দেখাবো। তার জন্য ইঁদুর মারতেও হবে না। ইঁদুর ঘরের ভিতর তো প্রচুর পরিমাণে চলে আসে। ইঁদুর আমাদের ঘরে যখন এসেই পড়ে তখন খুব সমস্যার সৃষ্টি করে। দেখবেন জামা কাপড় বই খাতা সমস্ত কিছু কেটে ফেলে। এবার খাবার দাবারের মুখ দেয়, খাবার দাবার নষ্ট করে ফেলে, বড় বড় ক্ষতি কিন্তু করে দেয় এরা। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা তখন কি করি, বাজার থেকে নানান ধরনের কেমিক্যাল ওষুধ কিনে আনি। এর ফলে কি হয়, ওষুধ খেয়ে ওরা কিন্তু মারা যায়, এখানে ওখানে পড়ে থাকে। কিন্তু আমাদের একদমই উচিত নয় ইঁদুরগুলোকে মেরে ফেলা। এবার আমরা না মেরে, মানে এই যে বাজার থেকে কেমিক্যাল না কিনেও বাড়িতে বসে ঘরোয়া জিনিসপত্র দিয়েও কিন্তু ওদের তাড়াতে পারি। সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। দেখুন, ঘরে যখন ইঁদুর আসে আমরা তো সবাই অতিষ্ঠ হই। এইবার সেই অতিষ্ঠ হয়ে যায় এতটা, কারণ ইঁদুর দেখবেন মাঝে মাঝে দামি দামি জিনিসপত্র তো নষ্ট করে, সঙ্গে ফসল পাতি সমস্ত কিছু কেটে দেয়। ওরা যখন হঠাৎ হঠাৎ করে ঘরে চলে আসে, একটা দুটো ইঁদুর দেখতে পাবেন, দেখবেন সেই ইঁদুরগুলোকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মানে ওরা ভেতরে এমন জায়গায় পৌঁছে যায় সেখান থেকে কিন্তু কোনোভাবে বের করা যায় না। তাই ঘরোয়া উপায়ের মাধ্যমে ইঁদুর আজ কিভাবে তাড়াবো সেটা দেখাবো। এখানে নিয়েছি আমি মটরশুঁটির খোসা। তো বন্ধুরা, মটরশুঁটির খোসার সাহায্যে ইঁদুর কিভাবে তাড়াবো সেটাই আজ দেখাবো। ওরা কিন্তু ফসলপাতি খেতে খুবই পছন্দ করে বললাম, যেমন আলু মটরশুঁটি এই সমস্ত ফসলপাতিগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে ধান গম এগুলোও খেয়ে থাকে। তো বন্ধুরা, সেই ঘরোয়া ফসলপাতির সাহায্যেই কিন্তু ওদের তাড়াবো। এর জন্য মটরশুঁটিরও প্রয়োজন হবে না। মটরশুঁটির যে খোসা আমরা ফেলে দিই অথবা পশুদের খাইয়ে দিই, সেই খোসার সাহায্যেই ইঁদুর তাড়াবো। কিভাবে তাড়াবেন চলেন দেখিয়ে দিই। আমি একটা পাত্রে এখানে অল্প কিছু খোসা নিয়ে নিয়েছি। আপনাদের বাড়ি যদি প্রচুর পরিমাণে ইঁদুর থাকে সেক্ষেত্রে খোসা একটু বেশি নেবেন, আর মিশ্রণটাও একটু বেশি বানিয়ে নেবেন। তো আমি এখন একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য নিয়ে নিতে হবে আটা। আটা কিন্তু ইঁদুর খুবই পছন্দ করে। আটা মানে এই যে গম চাল এগুলো কিন্তু ওরা ফসল নষ্ট করে, ওদের প্রিয় খাবার। সেই প্রিয় খাবার আমি এখানে নিচ্ছি। এখানে আটা নিয়েছি 2 চামচ, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। ভীষণ ঝাল হবে এরকম লঙ্কার গুঁড়ো যদি বাড়িতে তৈরি করে রাখেন, মানে লঙ্কা কিনে সেটা রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখলে সেই লঙ্কার ঝাল কিন্তু বেশি হয় বাজার থেকে কেনা লঙ্কার থেকে। তো এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব সার্ফ। তো ডিটারজেন্ট পাউডার যেটা, সেই ডিটারজেন্ট জামা কাপড় কাচা যে ডিটারজেন্ট পাউডার সেটা নিয়ে নিয়েছি 1 চামচ। নিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মিশ্রণটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। ইঁদুর তাড়াতে ভীষণ উপকারী এই মিশ্রণটা। এর মধ্যে প্রত্যেকটা উপকরণ ইঁদুরের কিন্তু পছন্দের আছে, আবার ইঁদুরের একেবারে সহ্য হবে না এমন কিছু উপকরণও এর মধ্যে আছে। এই জন্য 3টে মিশ্রণ আমি করে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি 3টে মিশ্রণ। এবার মিশিয়ে নেওয়ার ফলে এটার সাহায্যে ইঁদুর কিন্তু একেবারে পালিয়ে যাবে। আর আপনাদের একটা কথা বলি, যখনই এই মিশ্রণটা আপনারা তৈরি করবেন, ইঁদুর যখন ঘরের মধ্যে তাড়ানোর জন্য কোনো কিছু অ্যাপ্লাই করবেন, জল কখনোই খোলা রাখবেন না। আর এই মিশ্রণটার মধ্যে লাস্ট যে উপকরণটা দিলাম সেটা হলো পুদিনার তেল। তো এই যে পুদিনার তেল কিন্তু ইঁদুর তাড়াতে ভীষণ উপকারী। এই যে মিশ্রণগুলো হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে, বেশ ভালো করে হাত দিয়েই মেশাতে হবে। আপনারা যদি চান গ্লাভস পরে নিতে পারেন, যেহেতু এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে। তো আমি এই যে মিশ্রণটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে এটাকে কি করব, মটরশুঁটির খোসা আমাদের কি কাজে লাগবে, কিভাবে ইঁদুর পালিয়ে যাবে ঘর থেকে, সবটা জানতে পারবেন। এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এইবার মটরশুঁটির খোসাগুলো নিয়ে নিচ্ছি। মটরশুঁটির খোসা কেন নিচ্ছি, কারণ মটরশুঁটি ইঁদুরের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। তো এই যে মটরশুঁটির খোসার মধ্যে দানা বের করে নিয়ে আমি কিন্তু মিশ্রণটা ভরে নিচ্ছি। এইভাবে মিশ্রণটা ভরে নেওয়ার পর যখন এটা রেখে দেব, যে সমস্ত জায়গাগুলো ইঁদুর বেশি দেখা যায় রাখলে কি হবে, ইঁদুর কিন্তু এই মটরশুঁটিটা যখনই খেতে শুরু করবে, এর ভেতরে মিশ্রণটা যখনই ওরা খেয়ে নেবে, ওদের পেটের মধ্যে প্রচুর জ্বালা করবে। সেই জ্বালার কারণেই ওরা কিন্তু একেবারেই ঘর থেকে পালিয়ে যাবে। আর আপনাদের লক্ষ্য রাখতে হবে, ওই যে বললাম, জল কিন্তু কখনোই কোথাও খোলা রাখবেন না। জল যদি রাখেন, ইঁদুর এই সমস্ত উপকরণ যখনই, মানে এই মিশ্রণগুলো যখনই খেয়ে ফেলে, ওরা তো পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার আগে যদি জল পেয়ে যায় তাহলে জলটা খেয়ে এটা কিন্তু ওরা হজম করে ফেলতে পারবে।
ওদের সমস্যার সমাধান হয়ে যাবে, তখন কিন্তু ইঁদুর ঘর থেকে পালাবে না। আর এই টিপসটা আপনারা কিন্তু একটা দিন করেই যে উপকার পাবেন একদমই না, 2-3 দিন তো অবশ্যই পরপর করতে হবে। 2-3 দিন যদি পরপর এই মিশ্রণগুলি মটরশুঁটির খোসার মধ্যে দিয়ে থাকেন তাহলে ওরা পালাতে বাধ্য। প্রথম দিন দিলেন, মনে করছেন প্রথম দিন দিলে ওটা খেলো না, আপনারা কিন্তু হাল ছেড়ে দেবেন না। নেক্সট দিন আবারও দেবেন, দেখবেন ওরা একটা দিন না একটা দিন অবশ্যই খাবে। কারণ ইঁদুর ফসলপাতি খুবই পছন্দ করে, ওরা এই ফসলটাকে ওরা খাবেই। এটা খাওয়ার পর ওটা কিন্তু পেটের মধ্যে এতটা অস্বস্তি জ্বালা করে যাবে যে ওরা ঘরের ভেতরে একদমই থাকতে পারবে না, ঘর থেকে একেবারের জন্য পালিয়ে যাবে। ওরা দ্বিতীয়বার ঘরের ভেতরে আসতে গেলেও একবার হলেও চিন্তা করবে। এবার চলেন দেখিয়ে দিই এই যে মটরশুঁটির খোসাগুলো কোথায় কোথায় দিতে হবে। প্রথমত বলি ইঁদুর ঢোকে কোথার থেকে, আমাদের দরজা থেকেই ভেতরে ঢোকে। সেই দরজার পাশেই মানে একটা সাইড আর তার পাশে যে আরেকটা সাইড, এই যে দুটো সাইডেই কিন্তু আমরা দেব। তো এখানে দরজা বন্ধ করা অবস্থায় এইভাবে দিতে পারেন, আর দরজা খোলা অবস্থায়ও দিতে পারেন। মানে দরজাটা ভেতর থেকে বন্ধ করে ওর এই যে কর্নারগুলো আছে, দেওয়ালের কর্নারগুলো, এই দেওয়ালের কর্নারগুলো দিয়েই কিন্তু ইঁদুর আসা যাওয়া করে। তো এই সমস্ত জায়গায় একটা করে মটরশুঁটির খোসা দিয়ে রাখবেন। আমি এখানে আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু বেশি করে খোসা নেবেন, মিশ্রণটা ভরে নেবেন। এইবার এই যে সাইড থেকে ঢুকেই আমার আলমারির পেছন দিকে চলে যায়, তো আলমারির পেছনে এরকম জায়গায় একটা মটরশুঁটির খোসা রেখে দেবো। তাহলে এটা খেয়ে ওরা আর ওদের শরীরে কোনো স্বস্তি লাগবে না, ওরা লুকিয়ে থাকতে পারবে না। মানে ইঁদুর কিন্তু ঘরের ভেতরে চলে আসে যখন, ওরা গর্ত করে নেয়, যে কোনো একটা জায়গায় লুকিয়ে থাকে, সেই লুকানো জায়গাও কিন্তু ওরা থাকতে পারবে না, বেরিয়ে আসবে। তো এখানে আলমারির নিচেই ফ্রিজের সাইডে যে সমস্ত জায়গাগুলো আছে আপনারা দেখতে তো পান কোথায় কোথায় ইঁদুরগুলো বেশি আসা যাওয়া করে, ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে দিয়ে দেবেন। আলমারির নিচেই, শোকেসের নিচেই বেশি কিন্তু দেখা যায়, টেবিলের নিচেই, এমনকি যেখানে খাবার দাবার রাখেন, সবজিপাতি রাখেন, চাল ডাল রাখছেন, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই কিন্তু বেশি দেখা যায়। তো আমরা ফ্রিজের পাশে আলমারির নিচে তো দিয়ে দিলাম, সঙ্গে আমাদের কিন্তু রান্নাঘরের দিকেও দিতে হবে। রান্নাঘরে কিন্তু খাবারের খোঁজে ওরা রাতের দিকে চলে আসে, তো এই যে গ্যাস ওভেনের উপরে নিচে ওরা ঘোরাঘুরি করে, এখানে একটা একটা করে দিয়ে দেবেন, তাহলে এখান থেকেও ওরা খেয়ে নেবে। এই মটরশুঁটিগুলো যখনই ওরা খাবে, খাওয়ার পর কিন্তু ওরা একটা মিনিটের জন্য আর ঘরের ভেতরে লুকিয়েও থাকতে পারবে না, এমনি কোথাও থাকতে পারবে না, ওদের পালাতে ওরা বাধ্য হবে। কারণ ওরা কিন্তু জলের খোঁজে তখন বেরোবে, জল খেয়ে ওরা জানে ইঁদুর যদি ওষুধও খেয়ে নেয় না, যে কোনো ধরনের যে বাজার থেকে আনা কেমিক্যালগুলো খেয়ে নেয়, তারপরে যদি জল খেয়ে নেয়, ওদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তাই বলছি এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে একটাবার ওরা পালিয়ে গেলে আর কখনোই কিন্তু ইঁদুর ভেতরে ফিরে আসবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, সবার সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।